চুষি পিঠে তো আপনারা সবাই বাড়িতে বানিয়ে থাকেন, তবে কোনোদিন এভাবে রংবাহারি চুষি পিঠে বানিয়েছেন? তাও আবার কোনো রকমের কেমিক্যাল রং ছাড়াই। তো চুষি পিঠে বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে গুঁড়িটা ভালো করে মেখে নেব। তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি এখানে একটা বাটি মাপ করে 1 বাটি গুঁড়ি নিয়েছি, সেই বাটির মাপ করে দেড় বাটি মতো জল দিয়ে দিচ্ছি, আর তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার জলটা ভালো করে একটু ফুটতে দিতে হবে। জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ওই বাটির মাপ করে আমি এখানে 1 বাটি নিয়েছি আতপ চালের গুঁড়ি, তারপর সেটা সবটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে গুঁড়িটা এই জলের মধ্যে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এইভাবে দিয়ে আমি মিশ্রণটা একটু নাড়াচাড়া করে শুকনো করে নেব। দেখুন বন্ধুরা, মিশ্রণটা কিন্তু ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে নামিয়ে অল্প একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপর আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি যেহেতু প্রথমেই বললাম যে রংবাহারি চুষি পিঠে বানাবো, তার জন্য এখানে আমি 3 রকমের রং নিয়ে নিচ্ছি। তবে আমি কোনো কেমিক্যাল রং ব্যবহার করব না, একদম বাড়িতে যে কোনো ঘরোয়া রং আমি ব্যবহার করব, যেগুলো আপনারা হাতের কাছে কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। তো দেখুন, আমি এখানে অল্প একটু বিট এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই বিটটা থেকে আমার লাল রংটা হবে। এখানে আমি অল্প কিছুটা পালং শাক এভাবে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, এটা দিয়ে আমি সবুজ রংটা বানাবো। আর অল্প একটু হলুদের গুঁড়ো নিয়েছি, এটা দিয়ে আমি হলুদ রংটা বানাবো। আর সবার প্রথমে অল্প একটু বিট এভাবে নিয়ে হাত দিয়ে এভাবে চাপ দিয়ে বিটের জুসটা নিয়ে নেব। আর বিটের এই ছিবড়েটা কিন্তু আমার এখানে লাগবে না। দেখুন কত সুন্দর লাল রং বেরিয়েছে। এই রঙের মধ্যে দিলেই কিন্তু আমার এটা হয়ে যাবে। দেখুন, অল্প একটু বিটের রস দিয়ে সামান্য একটু ডো ভালো করে মেখে নিয়েছি। এটা আমার লাল যে চুষি পিঠেটা, তার জন্য ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেল। এবার আমি সবুজ রঙের ডোটা তৈরি করব, তবে হাতগুলো কিন্তু প্রতিটা রং দিয়ে ডোটা মাখার পর ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে একটার সঙ্গে একটা রং মিশে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। একটু ডো নিয়ে নিয়েছি, আর আমি যে হলুদটা নিয়েছিলাম তার মধ্যে সামান্য একটু জল দিয়ে হলুদটা গুলে নেব। খুব সামান্য একটু জল দিয়েছি, দিয়ে হলুদটা গুলে নিচ্ছি। এবার এই হলুদটা এই ডোটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। তাহলে কিন্তু আমার হলুদ রঙের ডোটা তৈরি হয়ে যাবে। আমি কিন্তু কোনো রকম কেমিক্যাল রং এখানে ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে আপনারা পছন্দ মতো যে কোনো কেমিক্যাল কালার দিয়েও একইভাবে চুষি পিঠেগুলো বানিয়ে নিতে পারেন। তো দেখুন, আমার হলুদ রঙের ডোটাও কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি সবুজ কালারের ডোটা বানিয়ে নেবার জন্য যে পালং শাকের জুসটা বার করে রেখেছিলাম, সেটা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। যেহেতু এই মিশ্রণটা একদম পাতলা হয়ে গেছে, তাই আমি এভাবে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে এই রসটা নিয়ে নেব। এবার এই রসটা দিয়ে আমি ডোটা মেখে নেব। তো দেখুন বন্ধুরা, এবার চুষি পিঠেগুলো বানিয়ে নেবার জন্য এরকম একটা শক্ত কাঠ নিয়েছি, আর তার মধ্যে আমি এইভাবে একটা থালা রেখে দিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, এতে করে চুষি পিঠেগুলো বানানোর পর কিন্তু একটার সাথে একটা কোনোভাবেই লেগে যাবে না। এবার আমি প্রথমে হলুদ রঙের ডোটা নিয়েছি, তার থেকে এভাবে সরু সরু করে পাকিয়ে নেব। এটা তো আমরা সকলেই বানাতে জানি, এটা আমাদের একদম পুরানো দিনের মা ঠাকুমারাও এভাবেই কিন্তু বানানো কিন্তু ভীষণ সহজ। এইভাবে নিয়ে অল্প অল্প করে ছোট ছোট করে কেটে নিতে হবে, তারপর হাত দিয়ে এভাবে করে পাকিয়ে নিলে চুষি পিঠেগুলো বানানো হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে চুষি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি।
ময়দার গুঁড়োটা একটু ছড়িয়ে নেওয়ার ফলে কি হয়, একটার সাথে একটা কিন্তু কোনোভাবে আর লেগে যাওয়ার ভয় থাকে না। তো দেখুন বন্ধুরা, একইভাবে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। এখনও সবুজ রঙের পিঠেগুলো বানাতে বাকি আছে, একইভাবে সেগুলোও বানিয়ে নেব, তারপর আমি বাকি কাজগুলো করে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর রং বেরঙের চুষি পিঠেগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। কালারগুলো কত সুন্দরভাবে পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার আমি দুধটা গরম করে নেব, যেহেতু চুষি পিঠেগুলো দুধে দিয়ে ফোটাতে হবে। আমি এখানে একটা গ্লাস মাপ করে 1 গ্লাস মতো দুধ নিয়েছি। দুধটা একটুক্ষণ ফুটতে দেব, যাতে দুধটা একটু গাঢ় হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 3 চামচ মতো চিনি দিয়েছি। আরেকটা এলাচকে থেঁতো করে আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে গুড়টাও দিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু আর এলাচটা না দিলেও চলবে, যেহেতু খেজুর গুড়ের একটা সুন্দর গন্ধ থাকে। আমি যেহেতু চিনি দিয়েছি সেজন্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা গন্ধ ছাড়বে। তো দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করেছে, চিনিটাও কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এবার আমি যে চুষি পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একটার সাথে একটা জড়িয়ে থাকলেও কোনো অসুবিধে নেই, দুধে দিলে কিন্তু সেগুলো একটা একটা করে ছেড়ে যাবে। তো সাবধানে আমি এগুলো একটা একটা করে দুধের সাথে দিয়ে দিচ্ছি। যেহেতু এগুলো খুব নরম থাকে, তাই একটু আলতো হাতে কাজগুলো করতে হবে। তো এইভাবে আমি 10 মিনিট মতো ফুটিয়ে নেব, গ্যাসের আঁচটা মাঝারি করে দিয়ে। এই সময় কিন্তু এটা নাড়ানাড়ি না করাই ভালো, যেহেতু খুব নরম থাকে। আর আমি এরকম একটা কাঠের হাতা উপর থেকে দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু দুধটা কোনোভাবে আর উতলে পড়ে যাওয়ার ভয় থাকবে না। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। দুধটা কিন্তু 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। দুধের মধ্যে থেকেও দেখুন কালারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, আর একটা পিঠেও কিন্তু ভেঙে বা ঘেঁটে যায়নি। তো এবারে পিঠেটা কিছুক্ষণ রেখে দেবো, যাতে একটু ঠান্ডা হয়ে যায়, কেননা পিঠে কিন্তু গরম গরম খেতে বেশ একটা ভালো লাগে না, ঠান্ডা করে পিঠেটা খেতে বেশি ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, পিঠেটা বানানোর পরও কত সুন্দর কালারগুলো বোঝা যাচ্ছে। কোনো রকম কেমিক্যাল রং ব্যবহার করিনি ঠিকই, তবে কালারগুলো কত সুন্দরভাবে এখনও কিন্তু বোঝা যাচ্ছে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়, আর দেখতে এতটাই আকর্ষণীয় যে দেখলেই খেতে ইচ্ছে করবে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত কম সময়ে এই রংবাহারি চুষি পিঠে বানিয়ে নিলাম। আপনারাও কিন্তু এই রং বেরঙের চুষি পিঠেটা বানিয়ে দেখতে পারেন। বাচ্চা কেন, বাচ্চা বড় সবাই কিন্তু অনেক খুশি হয়ে খাবে। এটা দেখতেই এতটা সুন্দর। চুষি পিঠে সাধারণত আপনারা তো সকলেই বাড়িতে বানিয়ে থাকেন, তবে এভাবে রংবাহারি চুষি পিঠেটা একবার হলেও আমি অনুরোধ করছি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।